আজকের ভিডিওতে আমি তোমাদের সুইং ট্রেডিং এর উপর একটা স্ট্র্যাটেজি শেখাবো। এখানে শুধু নর্মাল সুইং ট্রেডিং আমি তোমাদের বলবো না, কিভাবে মাল্টি টাইম ফ্রেম ইউজ করে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম দুটোর কনফার্মেশন এলে ওইখানে কোন জায়গাটায় তুমি ট্রেড নিতে পারো সেটার একটা প্রপার স্ট্র্যাটেজি, কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিট হবে, কোথায় তুমি স্টপ লস রাখবে, সেই সবকিছু আজকে আমি ডিটেলে শেয়ার করবো। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরু করে কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও হয়। তো চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যায়। তো এর আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছে যে সুইং ট্রেডিং এর উপর তাদের ডিটেলস স্ট্র্যাটেজি। তো আজকে সেই জন্য সুইং ট্রেডিং এর উপর একটা ডিটেলস স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে বলবো। এটা আমার খুব পছন্দের একটা স্ট্র্যাটেজি, মেনলি বলিঞ্জার ব্যান্ডের উপর ডিপেন্ড করি। বলিঞ্জার ব্যান্ড এবং আরএসআই আমি আগেও বলেছি এই দুটো আমার খুব পছন্দের দুটো ইন্ডিকেটর। তো আজকে যে স্ট্র্যাটেজিটা শেখাবো ওটা পুরোটাই বলিঞ্জার ব্যান্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে আমরা চার্টে যাই। প্রথমে দেখি কিভাবে ওটাকে সেট আপ করবো এবং তার স্ট্র্যাটেজি কি, এবং কিছু এক্সাম্পলস নিয়েও তোমাদেরকে প্রপার অ্যানালাইসিস করে আজকে আমি ভিডিওতে শেয়ার করবো। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি চার্ট খুলে নিয়েছি। তো এটা আমার ট্রেডিং ভিউ এর চার্ট। তোমরা যদি কোনো অন্য প্ল্যাটফর্ম ইউজ করো তো মেবি তোমাদের লেআউটটা ডিফারেন্ট দেখাতে পারে। যেহেতু আমি ট্রেডিং ভিউ ইউজ করি তো আমার এরকম দেখাচ্ছে, আর আমি আবার মোস্টলি অ্যানালাইসিস জন্য ট্রেডিং ভিউ ইউজ করি। তো ফার্স্টে কি করব, আমার এটা বলে দিই যে আমি এখানে দুটো চার্ট কিভাবে একসাথে। তো যেহেতু এটা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেমে অ্যানালাইসিস হবে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, বলিঞ্জার বা ইন্ডিকেটর, তো সেই জন্য এখানে আমি দুটো লেআউট খুলে নিয়েছি। তো সিম্পলি যে কোনো এই যে অপশনটা রয়েছে লেআউট, এই লেআউটে গিয়ে তুমি এই অপশনটা সিলেক্ট করবে, আর এখানে গিয়ে মেক শিওর তুমি সিম্বল অন রাখবে, ক্রস নেয়ার অন রাখবে, এন্ড টাই, এই তিনটে জিনিস অন করে দেবে। দরকার হলে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তো এইটা তুমি অন করে দেবে। এতে কি হবে, সুবিধা এটাই, যখন তুমি পুরোনো অ্যানালাইসিস করছো, পিছনের দিকে চার্টে যাচ্ছ, তুমি ডেইলি টাইম ফ্রেমে যদি করছো, এই রাইট সাইডে যদি তুমি ছোট টাইম ফ্রেম কিছু খুলে রাখো, অটোমেটিক্যালি ও ওই টাইম জোনে চলে যাবে। তো এই জন্য আমি এই অপশনটাকে সিলেক্ট করে রাখি। এতে দেখবে তুমি ব্যাক টেস্ট করতে, অ্যানালাইসিস করতে তোমার অনেক বেশি সুবিধা হবে, বারবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেমে টগল করার থেকে একসাথে যখন তুমি দেখতে পাবে। বোঝা গেল? তো এবারে আসি এই বলিঞ্জার ব্যান্ড। তো বলিঞ্জার ব্যান্ডটা কি? বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটা ইন্ডিকেটর, এইখান থেকে দেখতে পারবে। জাস্ট সিম্পলি ইন্ডিকেটর সেকশনে এসে তুমি বিবি বা বলিঞ্জার ব্যান্ড সিলেক্ট করবে। এটাকে সিলেক্ট করলে অটোমেটিক্যালি ও তোমার চার্টে লেগে যাবে। দেখো আমি এখানে অটোমেটিক বলিঞ্জার ব্যান্ড লাগিয়ে রেখেছি, সেটিং চেঞ্জ করার কিছু নেই। বলিঞ্জার ব্যান্ডে আমরা কি জানি, দুটো আপার বলিঞ্জার ব্যান্ড অ্যান্ড লোয়ার বলিঞ্জার ব্যান্ড হয়, আর মিডিলে যায় আমাদের মিড ব্যান্ড, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমএ বা মুভিং অ্যাভারেজ। এর সেটিংসে গেলে তুমি দেখতে পাবে যে বেসিক এমএ টাইপ আছে তোমার হচ্ছে মিডল ব্যাক এটা, আর এটার লেন্থ কি আছে এমএ 20 হয়। ঠিক আছে? তো এইভাবে তুমি সিম্পলি বলিঞ্জার ব্যান্ডে এটা লাগিয়ে নিতে পারবে। আর আজকের যে বেস্ট পার্ট হবে, যেই স্ট্র্যাটেজিটা আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি, এটা যারা সুইং ট্রেডিং করে তারাও এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারে, যারা ইন্ট্রাডে করে তারাও এটা ইউজ করতে পারবে। কিন্তু দুটোর ক্ষেত্রে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ইউজ করতে হবে। তার মানে সাপোজ যদি কেউ সুইং ট্রেডিং করছে, তো তারা সুইং ট্রেডিং এ ইন জেনারেল লোকে ডেইলি টাইম ফ্রেমে এন্ট্রি এবং এক্সিট করে, কোথায় এন্ট্রি হবে কোথায় এক্সিট হবে, তাদের টার্গেট কতটা যাবে, এই সবকিছু তারা ডিসাইড করবে ডিপেন্ডস অন ডেইলি টাইম ফ্রেম। কিন্তু তাদের একটা ক্রাইটেরিয়া বেস্ট থাকবে, তাদের হায়ার টাইম ফ্রেম, মানে ডেইলিতে যারা ট্রেড নেবে তারা সবসময় আগে উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখবে যে উইকলিতে যদি কনফার্মেশন আছে তাহলেই তারা অ্যাজ পার ডেইলিতে স্ট্র্যাটেজিতে যাবে। তো যারা সুইং ট্রেডিং করছো তাদের টাইম ফ্রেম থাকবে উইকলি অ্যান্ড ডেইলি, আর যারা ইন্ট্রাডে করতে চাও তাদের জন্য তারা 15 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারো। তো ছোট টাইম ফ্রেম যেটা কনসিডার করতে পারো সেটা হচ্ছে তাদের 15 মিনিটস, সেটা তাদের এন্ট্রি এবং এক্সিট হবে। আর যেটা অ্যানালাইসিসের জন্য তারা ইউজ করতে পারো, তারা ডেইলি ইউজ করতে পারো। তো আমি আজকে এই দুটোই তোমাদেরকে এক্সাম্পলস দিয়ে দেখাবো কিভাবে এটা হচ্ছে। তো প্রথমেই আসে স্ট্র্যাটেজি কি। তো এইখানে প্রথমে আমি বাই সাইডের ট্রেডের কথা, তো প্রথমেই আমরা আসি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি? প্রথমে আমরা হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করব, তারপরে লোয়ার টাইম। হায়ার টাইম ফ্রেমে যদি বাই সাইডের ট্রেডের জন্য যদি এমএ ব্যান্ড, বলিঞ্জারের যে মিড ব্যান্ড, এই যে মিড ব্যান্ডের কাছে এসে যখন ও একটা গ্রিন ক্যান্ডেল বানাবে, সেই যখন গ্রিন ক্যান্ডেল বানাবে সেই টাইমে আমরা কি করব, আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখব যদি ওইখানে যদি ও ওর লোয়ার লাইনের কাছে রয়েছে, বলিঞ্জারের যে লোয়ার ব্যান্ড, বলিঞ্জারের লোয়ার ব্যান্ডের কাছে যদি কোনো মিড ক্যান্ডেল তৈরি হয়,
তার হাইতে গিয়ে আমরা সিম্পলি এন্ট্রি, ঠিক আছে। সেম ভাবে অপোজিট কি, যদি মিড ব্যান্ডের কাছে এসে উপর থেকে নিচে থেকে রেড ক্যান্ডেল বানায়, সেই রেড ক্যান্ডেল যদি বানায় তখন আমরা কি দেখবো, তখন আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাব, তখন আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাব। ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখবো যদি উপরের থেকে উপরের ব্যান্ডে যদি কোনো রেড ক্যান্ডেল বানায় তার লোয়ার লো হয়, সেখানে আমাদের শর্ট ট্রেড। এক্সাম্পলস নিয়ে বলি তোমাদের আরো বুঝতে সুবিধা। তো ফার্স্টেই দেখো রিলায়েন্স এর আমি একটা চার্ট খুলে নিয়েছি। তো তোমাদের বোঝানোর জন্য আমি আগে থেকে স্ক্রিনশট রেখে দিয়েছি, এতে আমাদের বোঝাতে সুবিধা। তো দেখো লেফট সাইডে আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি, যেটা আমাদের হায়ার টাইম ফ্রেমের চার্ট। আর রাইট সাইডে আমি ডেইলি টাইম ফ্রেমের চার্ট। তো কি বলেছিলাম, যখন এমএ ব্যান্ডের কাছে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, সেই টাইমেই আমরা ছোট টাইম ফ্রেমে এসে চেক করতে থাকি। তো দেখো উইকলি টাইম ফ্রেমে এখানে একটা ভালো সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এমএ এখানে। তো সেই টাইমে ছোট টাইম ফ্রেমেও দেখো লোয়ার ব্যান্ডের কাছে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই যে গ্রিন ক্যান্ডেলের যখনই হাইয়ে যাবে, ক্রস করবে, তো ওইখানে আমরা আমাদের বাই প্ল্যান করব। তো দেখো উইকলিতে আমরা কি পাচ্ছি, উইকলিতে আমরা কনফার্মেশন পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের উপরেও গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এবং ছোট টাইম ফ্রেমে ওর লোয়ার ব্যান্ডে সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এর হাইতে আমাদের এন্ট্রি হয়ে যাবে, এবং এর ক্যান্ডেলের লোতে আমরা আমাদের স্টপ লস রাখি। তো এইখানে এন্ট্রি হলে দেখো কত সুন্দর আপসাইডে মুভ দিয়েছে। আর এটার টার্গেট তোমরা 1:3 রাখতে পারো। 1:3 তোমরা 50% এক্সিট করো। আর আই উইল সে এরপরে তোমরা কি করবে, বাকি রিমেনিং কোয়ান্টিটি তোমরা বলিঞ্জারের এম এর সাথে সাথে চল। তার মানে 1:3 তোমার 50% এক্সিট হবে, বাকি যে রিমেনিং 50% কোয়ান্টিটি আসবে সেটা তুমি দেখবে বাকি রিমেনিং, যেমন ধরো এইখানে যেমন ধরো 1:3 এই জায়গাটাতে হয়ে যাবে, এখানে তোমার 50% এক্সিট হয়ে গেল। রিমেনিং 50% যখন ও মুভিং অ্যাভারেজ এর নিচে এসে লো বানাবে, এই যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজের নিচে বানাবে, তার লোতে দিয়ে আমরা ট্রেড স্টপ লস করে রাখবো, এবং যখন এখানে হিট করবে আমরা বেরিয়ে যাব। তো এই যে ট্রেড স্টপ লস এখানে আমার হিট করা, এই জায়গাটায় আমার বোঝা গেল। তো 50% আমার 1:3 আর বাকি 50% মুভিং অ্যাভারেজের পিছন পিছনে চলবে। মুভিং অ্যাভারেজের নিচে এসে যখনই ও কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে, তার লোতে আমাদের ট্রেল হয়ে যাবে, ওখানে গিয়ে যদি হিট করে তো করবে। তো বোঝা গেল, ফার্স্ট এটা বোঝা গেল। এবার চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। তো নেক্সটে দেখো আবার একটা সুইং ট্রেডিং এর এক্সাম্পল দেখাচ্ছি। উইকলি টাইম ফ্রেমে দেখো এখানে সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এম এর উপরে। সেই সাথে সাথে আমরা যখন ডেইলিতে দেখছি, ডেইলিতেও দেখো এখানে একটা লোয়ার ব্যান্ডের কাছে সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এই গ্রিন ক্যান্ডেলের হাইতে আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর দেখো এখান থেকে কত সুন্দর শার্প ও আপসাইডে মুভ দিয়েছে, তো বোঝা যাচ্ছে। তো এখানে কেউ চাইলে কি করতে পারো, 50% তার 1:3 এক্সিট হয়ে যাবে। আর তারপরে ট্রেল দেখো, ফার্স্ট টাইম আমার ট্রেল হয়েছে এইখানে, কিন্তু এ হিট করেনি। আর তারপরে ও কোনো ট্রেলিং অপশনই দেয়নি, স্ট্রেট ও ট্রেড চলতে চাইছে। তো এরকম একটা ট্রেড যদি তোমার হাতে চলে আসে, তুমি বুঝতে পারবে এর পোটেনশিয়াল, কেন কি এখানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ইকলিতে তোমাকেও কনফার্মেশন দিই। চলো এবার নেক্সট ট্রেডে যাই। নেক্সট দেখো আবার একটা এক্সাম্পল। এখানে দেখো এম এর কাছে এসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এর যখনই গ্রিন ক্যান্ডেল প্রপার তৈরি হবে আমরা চলে যাব ছোট টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমেও দেখো এখানে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এখানে একটা সুন্দর কনসলিডেশনও আমরা তার সাথে দেখতে পাচ্ছি। তো এই গ্রিন ক্যান্ডেলের হাইতে মোটামুটি এই জায়গায় আমার এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হওয়ার পর মোটামুটি 1:3 এই জায়গাটায় আমার এক্সিট হবে। আর বাকি দেখো কোনো ট্রেলিং অপশনই নাকি, স্ট্রেট মার্কেট উপরে আছে। তো আই হোপ তুমি বুঝতে পারছো যে কোন জায়গাটায় এক্স্যাক্টলি আমার এন্ট্রি হওয়া উচিত। আর হ্যাঁ, এখানে আমি আমার শুধু উইনিং ট্রেডসেরই তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি। এর মানে এটা না সবকটা আমি তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি যেটা তোমাকে প্রফিট দিচ্ছে, তার মানে এটা আগে তোমাদেরকে আগেও বলে রাখছি। এর মানে এই না যে এই স্ট্র্যাটেজিতে স্টপ লস যায়, এই স্ট্র্যাটেজিতেও অনেক স্টপ লস যায়। এরও তোমার, তো এরও উইনিং রেশিও মোটামুটি 40-50%, 50% এর কাছাকাছি রয়েছে। কিন্তু মেন হচ্ছে তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও। তুমি দেখো যদি এরকম যদি একটা ট্রেড তোমার হাতে আসে, তোমার স্টপ লস শুধু এইটুকু আর সেখানে তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও কত বড়, তো এইখানেই তোমার মেন কাজ করবে। তো আমি এখন যে এক্সাম্পলস গুলো মেনলি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, সেগুলো উইনিং ট্রেডসই, বাই এন্ড শর্ট বোথ তোমাদেরকে। আই হোপ এই ট্রেডটাও তোমরা বুঝতে পেরেছো এক্স্যাক্টলি কোন জায়গাটা এন্ট্রি নিতে হচ্ছে, আর কোথায় তোমার ইনিশিয়াল স্টপ লস রাখবো, আর কিভাবে তোমরা ট্রেল করবে। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট ট্রেডে যাই। তো নেক্সট দেখো আমি শর্ট সাইডে একটা ট্রেড দেখাচ্ছি। আর এটা আমি সুইং ট্রেডিং না, এটা এরা ইন্ট্রাডে করছে, 15 মিনিটস ট্রেড নাও তারা এটা দেখতে পারো। তো সেরকম একটা এক্সাম্পল শেখাচ্ছি।
তো দেখো যেহেতু আমি এখানে ইন্টারডে দেখাচ্ছি, তো এখানে হায়ার টাইম ফ্রেম হিসেবে আমি ডেইলি টাইম ফ্রেম নিয়ে নিয়েছি এবং লোয়ার টাইম 15 মিনিট। তো দেখো ডেইলি টাইম ফ্রেমে এম এর এখানে এসে সুন্দর নিচে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। সেই টাইমে যদি আমি লোয়ার টাইম ফ্রেম দেখি 15 মিনিটসে গিয়ে দেখো আপার ব্যান্ডে সুন্দর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়। তো এর লোতে এন্ট্রি হয়ে যাবে আর এর হাইতে এখান জায়গাটায় আমার স্টপ লস থাকবে। এন্ট্রি হওয়ার পর দেখো শার্প দেখো নিচে এসেছে, এখানে ট্রেল কোনো জায়গায়ও দেয়নি। তো ফার্স্ট 1:3 তে 50% এক্সিট হবে। আর আমরা কি বলেছিলাম, এম এর উপরে গিয়ে যদি ও ক্লোজ দেয় সেই জায়গায় গিয়ে আমার ট্রেল হবে, তার মানে এই জায়গাটায় আমার ট্রেল হবে এবং আমার এক্সিট, ফাইনাল এক্সিট এই জায়গায় আমার হয়ে যায়। বোঝা গেল? শর্ট সাইডেও তোমরা কি প্ল্যান করবে, এক্সেপ্ট বাই সাইডের অপোজিট। এখানে আমরা কি দেখবো, রেড ক্যান্ডেল দেখবো এম এতে, আর সেম ভাবে এখানে লোয়ার ব্যান্ডে না আপার ব্যান্ডে গিয়ে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তার লোতে গিয়ে আমার শর্ট ট্রেড। নেক্সট আবার একটা সুইং ট্রেডিং এর এক্সাম্পল রয়েছে, যেখানে উইকলি এন্ড ডেইলি সেভারে আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো উইকলিতে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এম এতে, সেম ভাবে এখানে ছোট টাইম ফ্রেমে এসে আমি কি দেখতে পাচ্ছি, দেখো এখানে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে নিচের লোয়ার ব্যান্ডে। তো স্ট্রেট ও আপসাইডে কাছে হয়তো 1:3 এই জায়গাটা এক্সিট হয়ে যাবে এবং তারপরে এই ট্রেডটা 1:3 তে 50% এক্সিট হয়ে যাওয়ার পর মোটামুটি এইখানটাতে আমার এক্সিট হয়ে যাচ্ছে। ও তোমাকে মেবি পরে আবার তোমার এই জায়গাটায় আবার যখন ও এম এর কাছাকাছি আসবে তুমি আবার এখানে এখন ট্রেড প্ল্যান করতে পারো, যেটা তোমাকে আপসাইডে মুভ। তো এরকম হতে পারে যে কোনো কোনো ট্রেড হালকা উপরে গিয়ে তোমার এম এর নিচে এসে গিয়ে স্টপ লস চলে যাচ্ছে। তো খেয়াল রাখবে সেই সব জায়গায় আবার তোমাকে রিএন্ট্রি অপশন দিচ্ছে কি দিচ্ছে। নেক্সট আরেকটা এক্সাম্পল, এটা ইন্ট্রাডের উপরে লরাস ল্যাবেরি ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি, দেখো এম এ মাইন্ডের এখানে এসে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আর যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল ওই টাইমে ওর লোয়ার ব্যান্ডে ছোট টাইম ফ্রেমে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো লোয়ার টাইম ফ্রেমে যে গ্রিন ক্যান্ডেলের হাইতে আমাদের এন্ট্রি হয়ে যাবে এই ক্যান্ডেলের হাইতে, আর শার্প ও আপসাইডে মুভ দিয়েছে। এখানেও দেখো এম এর নিচে কোথাও ক্লোজ হয়নি, তো কোথাও আমার ট্রেড হচ্ছে না, এই ট্রেডটা কন্টিনিউ চলতেই থাকে। তো যখনই তুমি এইরকম কোনো এক্সিট প্ল্যান করছো, এখানে শুধু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এইরকম কোনো স্ট্র্যাটেজিতে শুধু তোমার স্ট্র্যাটেজি কিন্তু ইম্পর্টেন্ট হয় না, স্ট্র্যাটেজির সাথে সাথে তোমার রিস্কি ওয়ার্ড কোথায় তোমার বেশি ক্যাপচার হচ্ছে, তুমি কিরকম এক্সিট প্ল্যান করছো সেটাও ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এইখানটায় তুমি খেয়াল রাখবে, যেহেতু আমরা 50% 1:3 তে এক্সিট করে দিচ্ছি, তো এখানে তোমার হাই রিস্ক থাকছে না, অলরেডি 50% এক্সিট হয়ে যাচ্ছে, 1:6 ইজ এ গুড নাম্বার। আর তারপরে বাকি 50% আমি এম এর পিছন আমার ট্রেন্ডের পিছন চলছি। তো যদি সেই ট্রেডটা উপরে যাওয়ার হয় তুমি ওর সাথে সাথে চলবে, এখানে তোমার বড় প্রফিট হওয়ার চান্সও বেড়ে যায়। তো এইরকম ভাবে নিজেদের এক্সিট প্ল্যান গুলো করতে পারো, দেখবে এতে যেই না স্ট্র্যাটেজি তুমি ইউজ করছো সেখানে তোমার রিস্ক রিওয়ার্ড অনেক ভালো তুমি ক্যাপচার করতে পারছো। তো অটোমেটিক্যালি রিস্ক রিওয়ার্ড ভালো হলে তোমার টাকাও বেশি। তো চলো এবার নেক্সট ট্রেডে দেয়। সেম আবার লরাস ল্যাবে দেখো ডেইলি টাইম ফ্রেমে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এম এর এখানে এসে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেম ভাবে এখানে ছোট্ট সুন্দর একটা লোয়ার টাইম ফ্রেমে ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, এর হাইতে এন্ট্রি স্ট্রেট আপসাইডে মুভ, কত ক্লিয়ার সুন্দর এখানে এন্ট্রি এবং তুমি দেখতে পাচ্ছ। তো চলো লাস্ট একটা শর্টের এক্সাম্পল দিয়ে দিই লরাস ল্যাবে। তো এইখানে দেখো শর্টের আমি ডেইলি অ্যান্ড মিনিটসের টাইম ফ্রেম নিয়ে নিই। কি বলেছিলাম 15 মিনিটসের রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, সেম টাইমে আমি ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে এখানে দেখো ওইখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, ওর লোতে গিয়ে আমার এন্ট্রি হয়ে যাবে। এখানেও মোটামুটি 1:3 50% এক্সিট হবে, আর বাকি 50% কিন্তু এই জায়গায় যখন এর উপরে ক্লোজ দিয়েছে ট্রিয়াল স্টপ লসে তোমার বেরিয়ে যাবে। তো বোঝা যাচ্ছে কিভাবে কত সিম্পল ওয়েতে, কত সিম্পল স্ট্র্যাটেজি, ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। জাস্ট আমি এখানে দুটো টাইম ফ্রেম ইউজ করেছি, হায়ার টাইম ফ্রেম ফর বেটার রেজাল্ট, বেটার কনফার্মেশন। যে কোনো স্ট্র্যাটেজি আমি বারবার বলি যে যখনই তুমি হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখছো সেখানে গিয়ে কনফার্মেশন অনেক বেশি ভালো দেয়। তো হায়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশনের জন্য আমি ওখানে আগে নিয়ে নিচ্ছি কনফার্মেশন, তারপরে সেম টাইমে আমি লোয়ার টাইম ফ্রেমে এসে দেখছি ওখানে আমার এন্ট্রি সিগন্যাল জেনারেট হচ্ছে নাকি। তো সেই জায়গায় গিয়ে আমার এন্ট্রি হচ্ছে এবং ওই হিসেবে আমার স্টপ লস এবং ট্রেল স্টপ লস আমি প্ল্যান করি। তো আই হোপ বোঝা গেল কত সিম্পল স্ট্র্যাটেজি, কত ভালো তুমি রিস্ক রিওয়ার্ড এখানে তুমি ক্যাপচার করছো। তো আই হোপ স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমরা কোন কোন স্টকে ব্যাক টেস্ট করলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি কোনো ডাউট থাকে আর যদি এরকম মনে হয় কোনো স্পেসিফিক টপিকের উপর ভিডিও আনলে তোমাদের সুবিধা হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তার উপর ভিডিও করার চেষ্টা। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।